দারহাট্টা পশ্চিমবঙ্গে হুগলি জেলার হরিপালের একটি প্রাচীন গ্রাম। বিস্তর সবুজে মোড়া এই গ্রামে রয়েছে প্রাচীন পোড়ামাটির কাজ বিশিষ্ট কয়েকটি টেরাকোটার মন্দির। মন্দিরের পোড়ামাটির কাজগুলি ভারতের ধর্মীয় ল্যান্ডস্কেপকে চিরতরে রূপ দিয়েছে, যা 14টি পুরাণের গল্পগুলিকে চিত্রিত করে। ভেতরে টেরাকোটার কাজগুলো কিছুটা অনেক কিছু সব খুলে নিয়ে চলে গেল, বন জঙ্গল সব কি অবস্থা। নমস্কার বন্ধুরা, পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি জেলার হরিপালে। হরিপাল থেকে একটা অটো নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি দারহাট্টা। এরপরে যাব হলো গিয়ে আটপুর। আজকে আমরা মূলত ঘুরে দেখব দারহাট্টা এবং আটপুর। দারহাট্টা এবং আটপুর এই দুটো জায়গা ঘুরে দেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার হারিয়ে যাওয়া পুরাতত্ত্বগুলোকে খুঁজে খুঁজে বার করা। পাহাড়ি প্রতীকের এই চ্যানেলে আপনারা এই প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আমরা খুঁজে বার করছি বাংলার এই হারিয়ে যাওয়া পুরাতত্ত্বগুলোকে। কোথায়, কোন জায়গায়, কোন স্থানে, কোন জায়গায় পুরাতত্ত্বগুলো লুকিয়ে রয়েছে। পুরাতত্ত্বগুলোর মধ্যে সবথেকে তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেরাকোটার কাজগুলো। সেই টেরাকোটার কাজগুলো আমরা কোন মন্দিরে রয়েছে টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে খুঁজে খুঁজে বার করছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা মূলত ঘুরে দেখছি দারহাট্টা এবং আটপুর, এখানকার টেরাকোটার মন্দিরগুলো। সমস্তটা ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিও থেকে। ততক্ষণ আপনারা ঘুরে ঘুরে দেখতে থাকুন দারহাট্টা এবং আটপুর। দারহাট্টা আসতে গেলে হাওড়া তারকেশ্বর লোকাল ধরে নামতে হবে হরিপাল। হরিপাল নেমে একটা অটো ধরে চলে আসতে পারেন দারহাট্টা। মেন রাস্তা ছেড়ে দিয়ে অটো কিছুক্ষণ পর প্রবেশ করবে গ্রামের রাস্তায়। দুপাশে আলুর ক্ষেত এবং রাস্তায় স্কুল পড়ুয়াদের বাড়ি ফেরা আপনাকে সহজে বুঝিয়ে দেবে এখনও সাইকেল গ্রামবাসীদের প্রধান ভরসা। দারহাট্টা নেমে আমরা চলে এলাম এবার গ্রামের অন্দরে। এবার আমরা চলে এলাম দারহাট্টা ভ্রমণের প্রথম আকর্ষণ দ্বারিকাচণ্ডী মন্দিরে। মন্দির চত্বরটা বেশ বড় এবং নির্জন পরিবেশ। মন্দিরের প্রতিষ্ঠাতা সিংহরায় বংশ, তবে এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। 1718 খ্রিস্টাব্দের আগে পুরো মন্দিরটি ছিল, তবে তাতে টেরাকোটার কাজও ছিল, কিন্তু পরবর্তীকালে টেরাকোটার কাজ ও মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ায় এটিকে নতুন করে সংস্কার করা হয়। তবে মন্দিরের ভিতরের দেয়ালে কিছু কাজ এখনও অবশিষ্ট রয়েছে। তবে এই মন্দিরের পূজারী বংশ পরম্পরায় নিষ্ঠাভাবে এই মন্দিরের পুজো করে আসছেন। ঠাকুরমশাই, এখানে কপুরুষ ধরে আপনারা পুজো করেন? আমরা অনেকদিন ধরে করছি, আমার কাকা জ্যাঠা। তা মন্দির কত বছরের পুরনো? লেখা আছে তো, হ্যাঁ, আনুমানিক 300 বছর হবে। আনুমানিক কেন, পরিষ্কার লেখা আছে, স্থাপিত পুরো স্থাপিত। এই মন্দিরের গায়েতে এখন তো প্লেন দেখছি। 1126। হ্যাঁ, 1126। বলছি যে এই মন্দিরের গা তো এখন প্লেন দেখছি, এগুলো তো ভেতরে টেরাকোটার কাজগুলো কিছুটা অনেক কিছু সব খুলে নিয়ে চলে গেল, বন জঙ্গল সব কি অবস্থা। খুলে কারা বাংলার এই সরকার থেকে আজ তো বলতো সরকার থেকে মারডি, হ্যাঁ, কোনো একটা সমস্যা থেকে এসে খুলে খুলে নিয়ে চলে গেল। আচ্ছা, পুরো বাইরেটা প্লেন দেখছি, কিন্তু কিছুটা কাজ ভেতরে রয়ে গেছে। হ্যাঁ, আর কোথাও কিছু নেই। এরপরে যাব রাজরাজেশ্বর মন্দির। এইখানে ওইটাই তখন সব শিব মন্দির আছে। ওইখানে প্যানেলগুলোতে এখনো টেরাকোটার কাজ রয়েছে না? হ্যাঁ, টোটাল ওদের বাড়ির কাছে, ওইখানে ওদের বাড়ি, সিংহরাজের বাড়ি ওইখানেই সব। আচ্ছা, আর এরা দূরে, তখনকার দিনের কথা। এই যে মায়ের মন্দির, যে মায়ের মূর্তি যেটা দেখছি, সেই মূর্তিটা কি প্রথম থেকে এই মূর্তি হ্যাঁ, রয়েছে? একই মূর্তি একই, এবার যদি ছোট ছিল এখন তো বড় আকারে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূর্তি একই। এই বিগ্রহই পুজো হচ্ছে নাকি না বিগ্রহ চেঞ্জ হয়েছে? হ্যাঁ, বলছি তো, আগে ছোট ছিল, নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে বিগ্রহ স্থাপিত হয়। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন চতুর্ভুজা দুর্গা। মূর্তির হাতে রয়েছে শঙ্খচক্র, পদ্ম এবং বরাভয় মুদ্রা। তবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকলেও নেই অসুর। মন্দিরের পিছনেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। মহালয়ার দিনে এখানেই হয় হোমযজ্ঞ। গ্রামের মানুষরা মিলিত হয় এই দিনে। মন্দির কমপ্লেক্সের বাইরেই রয়েছে একটি আটচালা শিব মন্দির। এটিও সংস্কার করা হয়েছে, তবে টেরাকোটার কাজ সম্পূর্ণ অবলুপ্ত হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে একটা দিঘি। সেই দিঘির পাশ দিয়ে এবার চললাম রাজরাজেশ্বর মন্দিরে। এটিই রাজরাজেশ্বর মন্দির। 1728 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দির দারহাট্টার সবচেয়ে দৃষ্টিনন্দন মন্দির, যা সংস্কার করে আর্কিওলজিক্যাল সার্ভে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দারহাট্টার সবথেকে পুরনো প্রাচীন মন্দির
রাজরাজেশ্বর মন্দির। 1728 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে এখানকার টেরাকোটা শিল্পকর্ম, যা এখনও কিছুটা ক্ষয় হয়ে গেলেও বেশিরভাগটাই অক্ষত অবস্থায় রয়েছে, যা আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরে পূজিত হন সিংহরায় বংশের কুলদেবতা রাজরাজেশ্বর। তিনি এখানে শালগ্রাম শিলারূপে পূজিত হন। মন্দিরের প্রথম প্যানেলে রয়েছে জমিদারদের গড়গড়া টানার দৃশ্য। ঠিক তার পাশেই রয়েছে ঘোড়ায় করে শিকার করে নিয়ে যাওয়ার দৃশ্য ফুটে উঠেছে। ঠিক তার পাশের স্তম্ভে ওপরের দিকে কৃষ্ণলীলার দৃশ্য এবং তার ঠিক নিচের দিকে নৌকায় করে গমনের দৃশ্য ফুটে উঠেছে। এছাড়াও বিলিতি জাহাজে ইউরোপীয়দের আগমন ফুটে উঠেছে ঠিক তার পাশের প্যানেলে। উঁচু বেদির ওপর আটচালা মন্দিরের এই টেরাকোটার কাজ পুরনো দিনের সামাজিক জীবনকে চিত্রিত করে। এছাড়াও দুর্গা, কালী, কৃষ্ণলীলা ও আরও কিছু পৌরাণিক সমাজচিত্র ফুটে উঠেছে মন্দির গাত্রে। মন্দিরের ওপরের দিকে এই প্যানেলটিতে রয়েছে রাম রাবণের লঙ্কা যুদ্ধের কিছু দৃশ্য। আর মন্দির স্তম্ভের পোড়ামাটির কাজ তখনকার শিল্পীদের গুণগত মান ও তখনকার উৎকর্ষ সমাজ জীবনকে চিত্রিত করে। মন্দিরের বাইরেই রয়েছে তিনটি শিব মন্দির, যার মধ্যে একটি মন্দিরের টেরাকোটার কাজ বেশ চমকপ্রদ। দারহাটা ভ্রমণ করে এবার আমাদের গন্তব্য আটপুর। সিএনজি অটো করে এবার আমরা রওনা দিলাম কুঠির মোড়ের উদ্দেশ্যে। সেখান থেকে সুকান্ত পার্কগামী একটা টেকারে উঠে পড়লাম আটপুর যাওয়ার উদ্দেশ্যে। মাথা পিছু আমাদের ভাড়া নিল 15 টাকা। এটি মিত্রবাড়ির সিংহদুয়ার। দুয়ারের সামনেই রয়েছে একটি রাসমঞ্চ, যা রাধা গোবিন্দ জিউর মন্দিরের সামনের উদ্যানকে অলঙ্কিত করে। দারহাট্টা ঘুরে এখন আমরা চলে এসেছি আটপুরে। এখন বলি দারহাট্টা থেকে আমরা আটপুর কিভাবে এলাম। দারহাট্টা থেকে একটা অটো বুক করেছি। অটো বুক করে আমরা এসেছি কুঠির মোড়। সেখান থেকে হরিপাল এবং সুকান্ত পার্ক, এই দুটো জায়গার সংযোগগামী একটা ট্রেকারে করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আটপুরে। এখন আমরা আটপুরের বিভিন্ন স্থাপনাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এখানকার টেরাকোটার কাজগুলো কতটা প্রমিনেন্ট আর কতটা নষ্ট হয়ে গেছে সেটাও দেখাবো। ভিডিওটার সাথে থাকুন। রাধা গোবিন্দ জিউর মন্দির কমপ্লেক্সের পাশের মাঠেই রয়েছে আরও দুটো পৌরাণিক আটচালা মন্দির, যার মন্দির গাত্রে টেরাকোটার কাজ আজও সুস্পষ্ট। মন্দিরের ওপরের প্যানেলে রাম রাবণের লঙ্কা যুদ্ধ, আর ঠিক তার নিচে যুদ্ধের দৃশ্য এবং তারও নিচে বানর সেনার লঙ্কা আক্রমণের দৃশ্য ফুটে উঠেছে। মন্দিরের পার্শ্ববর্তী প্যানেলে বিভিন্ন দেবদেবীর পোড়ামাটির চিত্র এবং সর্বনিচের প্যানেলে কৃষ্ণলীলার কাজ সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের আরও একটু পাশে রয়েছে আরও একটি
আটচালা শিব মন্দির, যার সামনের সারিতে ফুটে উঠেছে রথযাত্রার কিছু দৃশ্য, আর পাশের সারিতে কিছু পোড়ামাটির কারুকার্য। দুই মন্দিরের মধ্যভাগে রয়েছে একটি অষ্টভুজাকার দোলমঞ্চ। প্রায় 250 বছর আগেও এইখানে রাস উৎসব, দোল উৎসব ইত্যাদি খুব ঘটা করে পালিত হতো। এই মন্দিরগুলি নির্মাণ করেন বর্ধমান রাজের দেওয়ান কৃষ্ণরাম মিত্র। সমস্ত মন্দিরে ইট, গঙ্গামাটি ও গঙ্গা জলে তৈরি। টেরাকোটার বিষয়গুলি নেওয়া হয়েছে 18টি পুরাণ থেকে। আমাদের আজকের গল্পের শেষ আকর্ষণ হল রাধা গোবিন্দ জিউর মন্দির। আপনারা এই স্থানে ভ্রমণ করতে চাইলে মন্দির খোলা এবং বন্ধের সময় দেখে আসবেন। মন্দিরের গায়ে টেরাকোটাগুলিতে ভারতের ইতিহাস, পুরাণ এবং সর্বধর্ম সমন্বয়কে সার্থকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাধা গোবিন্দ জিউর মন্দিরটি কালের প্রভাবে বর্তমানে কিছুটা ক্ষতিগ্রস্ত, তবুও বেশিরভাগ টেরাকোটা এখনও পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে। তবে নিরাপত্তার কারণে বর্তমানে মন্দিরের ভিতরে প্রবেশ সময় সাপেক্ষ। মূল মন্দির ছাড়াও এখানে আর 5টা শিব মন্দির যথাক্রমে গঙ্গাধর, রামেশ্বর, বানেশ্বর, জলেশ্বর এবং সর্বশেষ ফুলেশ্বর, যা মূল মন্দিরের বাইরে অবস্থিত। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি কাঁঠাল কাঠের দুর্গা মণ্ডপ। আপনারা সময় মতো আসলে এটি দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। রাধা গোবিন্দ জিউর মন্দিরে আমরা যখন এসছি আজকে, কিন্তু মন্দিরের টাইমিংয়ের জন্য আমরা মন্দিরে কিন্তু আজকে প্রবেশ করতে পারলাম না, কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য যতটুকু পারলাম মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। কিন্তু প্রমিনেন্ট মন্দিরের টেরাকোটা কাজগুলো দেখানোর সম্ভব হলো না। যদিও মন্দিরের ভেতরে টেরাকোটার কাজগুলো ক্যামেরা করা একদমই মানা, তাও আমরা তো জানি না ভেতরে গেলে আদৌ ঢুকতে দিত কি দিত না, বা ক্যামেরার কাজ করতে দিত কি দিত না। তাও বাইরে থেকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখনের জন্য গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।